হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা কষে দেখি 4 বা আয়তঘন চ্যাপ্টারের বড কোশ্চেনগুলো করেছিলাম। আজকে আমরা শর্ট কোশ্চেনগুলো 24 দাগের অঙ্কগুলো করব। তো দেখো 24 এর 1 কি বলে দেওয়া আছে, একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভিতরের আয়তন বলেছে 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি হলে বাক্সটির ভিতরের উচ্চতা কত হবে। তাহলে আয়তন দেওয়া আছে, তাহলে আমরা বলে দেখি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের আয়তনের ফর্মুলা কী হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাকে আমরা কি বলি, আয়তন বলি, তাই কিনা বলো আগে। তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি বলো দেখি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে আমরা কী বলতে পারি, ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, তাই না, ভূমির ক্ষেত্রফল বা ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল বলতে পারি, ইন্টু উচ্চতা তো আছে, তাই তো। আর আয়তন দেওয়া আছে কত আমাদের, 440, তাই না। আবার দেখে নাও, ভূমির ক্ষেত্রফল বলেছে, ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল বলেছে 88 বর্গ সেমি, তাই না। তাহলে ভূমির ক্ষেত্রফল এখানে 88 হবে, তাহলে 88 ইন্টু উচ্চতা সমান সমান কত আছে, 440, তাই না। তাহলে এখান থেকে দেখো দেখি উচ্চতার মানটা কত হবে, তাহলে 440 বাই 88 হবে নিচে, তাই না, ভাগ হয়ে যাবে। তা দেখো 11 দিয়ে কাটো, তাহলে 11 4 44, শূন্য বসে গেল, তাহলে 11 8 88, তাই না। তাহলে 8 পাচ্ছে কত হবে, তাহলে 40, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওটা অ্যান্সার হবে 5 সেমি, তাই না। তাহলে এখানে আমাদের বি নাম্বার অ্যান্সারটা হবে, তাই তো। তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের বি। চলো নেক্সটের ক্ষেত্রে দেখো, তাহলে পরের পেজে দেখো 2 নম্বর অঙ্কটা কী বলেছে আমাদের, দেখো 2 নম্বরটা কী বলে দেওয়া আছে, একটি আয়তঘনকার গর্তের দৈর্ঘ্য বলেছে 40 মিটার, প্রস্থ বলেছে 12 মিটার, গভীরতা বলেছে 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে, মানে কতগুলি তক্তা রাখা যাবে। তাহলে এখানে তক্তার সংখ্যা, তাহলে বলে দেখি, তক্তার সংখ্যা সমান সমান আমরা কি লিখতে পারি, সমান সমান দিয়ে লিখতে পারি আমাদের আয়তকার গর্তের আয়তন, আয়তকার গর্তের, নেক্সট পেজ নিচ্ছি, কি লিখতে পারি বলো, তক্তার সংখ্যা সমান সমান আয়তকার গর্তের আয়তন, আয়তকার গর্তের আয়তন বাই তক্তার আয়তন, তাই তো, তক্তার আয়তন। তাহলে আয়তঘনকার গর্তের আয়তন কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে বলো, তার দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল আমাদের, বলো দৈর্ঘ্য ছিল 40, তাই না, 40 ইন্টু প্রস্থ ছিল 12 ইন্টু উচ্চতা কত ছিল 16, তাই না। তাহলে এতটি তক্তা তৈরি হবে, তাই তো। তাহলে যে কত আছে, গর্তের দৈর্ঘ্য বলেছে 5, প্রস্থ বলেছে 4 আর উচ্চতা বলেছে 2, তাই তো। তাহলে কাটো, তাহলে কত হবে, 5 8 কত হয়, 40, দেখো তাহলে এখানে আয়ত ঘনাকার হবে, আয়ত ঘনাকার। তাহলে কত হচ্ছে, 5 8 40, দেখো 4 3 কত হয় 12 আর 2 8 16, তাই না। তাহলে কত হবে
8 ইন্টু 3 ইন্টু 8 এতটি, তাই তো। তাহলে 8 8 64, 64 আর 3 গুণ করলে কত হবে? 3 4 12, 3 6 18, 18 একে 19, তাই না? তাহলে 192টি কত হবে? তক্তা তৈরি হবে, তাই তো। তা দেখো, তাহলে পরের প্রশ্নে কি বলে দেওয়া আছে? পরের প্রশ্নে কি বলে দেওয়া আছে? 3 নম্বরটা, একটি ঘনকের 500 তলের ক্ষেত্রফল দেওয়া আছে 256 বর্গমিটার, তাহলে ঘনকটির আয়তন কত হবে? এখানে উত্তর সংকেতে কি বলে দেওয়া আছে? 500 তলের সংখ্যা 4টা, তাই না? 500 তলের সংখ্যা কত হবে? 4টা। তাহলে বলে দেখি 3 নম্বরের ক্ষেত্রে আমরা কীভাবে করব। 3 নম্বর দেখো, তাহলে এখানে কি জানি, তাহলে ধরে নিতে হবে, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাই না? তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ মিটার ধরলাম, ঠিক আছে, এ মিটার। তাহলে বলো, তাহলে ঘনকের 4টা তল বলেছি, তাই না? তাহলে বল দেখি 4টি তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে 4টি তলের ক্ষেত্রফল কত হবে? 4a স্কোয়ার, তাই না? 4a স্কোয়ার বর্গ মিটার, তাই না? এবার কী বলেছি? 500 তলের ক্ষেত্রফল দেওয়া আছে 256 বর্গ মিটার। তাই এখান থেকে কী হবে? দেওয়া থাকলে আমরা কী লিখবো? শর্তানুসারে লিখবো, তাই না? তাহলে শর্তানুসারে, তাহলে 4a স্কোয়ার সমান সমান কত হবে? 256। তাহলে বলো, তাহলে এখান থেকে a স্কোয়ারের মান কত হবে? 256/4, তাই না? তাহলে কত হবে বলো? 4 6 24, 16, 4 4 16, তাই না? তাহলে এখান থেকে আমরা কত পাবো? a স্কোয়ারের মান কত পেলাম? 64 পেলাম। তাহলে বলো, তাহলে এখান থেকে a এর মান কত হবে? তাহলে স্কোয়ারটা ডান দিকে আসলে বর্গমূল হয়ে যায়, তাহলে 64, তাহলে 64 বর্গ কত হবে? 8, তাই না? তাহলে আমরা বাহু দৈর্ঘ্য কত পেলাম? 8 মিটার পেলাম। এবার প্রশ্ন বলেছে ঘনকটির আয়তন কত হবে, তাই না? তাহলে কী লিখবো? অতএব দিয়ে ঘনকটির আয়তন, তাই না? তাহলে বলো, তাহলে ঘনকটির আয়তন, তাহলে আয়তনের ফর্মুলা কী হয়? বাহুর কিউব, তার মানে a কিউব, তাই তো। a কিউব মানে এখানে কত? 8, তাহলে 8-এর কিউব, তাহলে 8-এর কিউব কত হবে? 8 ইন্টু 8 ইন্টু 8, তাই না? তাহলে 8 8 64, 64 8 কত হয় বলো? তাহলে 8 4 32, 2 হাতে 3, 8 6 48, 7 কত হবে? 51, তাই না? তাহলে 512 ঘনমিটার, তাহলে 512 ঘনমিটার হবে আমাদের অ্যান্সার, তাই তো। তাহলে বলো, তাহলে দেখো দেখি পরে কি বলেছে পরের অঙ্কটাতে। 4 নম্বর দেখো কি লেখা আছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত হবে? তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কী হয়? 6 বাহু স্কোয়ার 6a স্কোয়ার, তাই কিনা বলো আগে? 6a স্কোয়ার। তাহলে এখানে আয়তন অনুপাতটা দেওয়া আছে, তাহলে আমরা কীভাবে লিখবো বলো? তাহলে আয়তন অনুপাতটা দেওয়া আছে, আমরা কীভাবে লিখবো? পরের পেজে দেখো, তাহলে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কী বলেছে। তো আমি ধরে নিলাম দুটি ঘনক দেওয়া আছে, তাহলে এখানে ধরলাম প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য, প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম a1, ঠিক আছে। তাহলে a1 একক, যেহেতু দেওয়া নাই তাহলে a1 একক। তাহলে দ্বিতীয় ঘনকের বাহু দৈর্ঘ্য আমি ধরলাম কত? a2 একক, তাই তো। তাহলে বলো দেখি, তাহলে আয়তন অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা কী লিখতে পারি? শর্তানুসারে, তাহলে বলো, তাহলে প্রথম ঘনকের আয়তন কী হয়? a1 কিউব বাই দ্বিতীয় ঘনকের আয়তন a2 কিউব, ঠিক আছে। এই অনুপাতটা কী দেওয়া আছে? 1/27, তাই না? তাহলে বলো, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? a1/a2 তার হোল কিউব লিখতে পারি, তাই তো, সমান সমান কী লিখতে পারি? 1/27। তাহলে বলো, তাহলে এখান থেকে a1/a2-র মান কত হবে? ঘনমূল, তাই না? তাহলে 1/27। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি
a1/a2 মান কত হলো 1/27 ঘনমূল কত হবে 3, তাহলে 1/3, তাই না? তাহলে এখানে বলো, এখানে যদি আমি কোনো একটা মান ধরে নিই, তাহলে আমি এখানে কে ধরলাম, কে ধরি, তাহলে বলে দেখি, তাহলে a1 এর মান কত হবে, a1 এর মান হবে কত 1k, তাই না? আর a2 এর মান কত হবে 3 আর কে 3k, তাই তো? এবার প্রশ্ন কী বলেছে তাহলে, এবার কোয়েশ্চেন বলেছে যে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, তাই না? তাহলে বলো, তাহলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত আমরা কি জানি, 6, প্রথম ঘনকটা হবে 6a1 স্কোয়ার, আর অনুপাত কত হবে 6a2 স্কোয়ার, তাই না? তাহলে দেখো, তো 6 কেটে গেল, তাহলে a1 এর মান আমরা কত পেয়েছি 1k, তাহলে 1k স্কোয়ার, তাই না? অনুপাত a2 মানটা কত পেয়েছি 3k, তাহলে 3k স্কোয়ার, তাই তো? তাহলে 1k স্কোয়ার, এখানে k স্কোয়ারই হবে, অনুপাত 3 কত হবে 9, 3 3 9, তাহলে 9k স্কোয়ার, তাই না? তো কে কেটে গেল 1, তাহলে এখানে কত হবে তার উত্তরটা বলো, এখানে পেলাম 1:9, তাই না? তাহলে 1:9 হবে আমাদের অ্যান্সার, তাই কিনা বলো? তাহলে দেখো, যদি এটাকে আমরা যদি শর্টলি করতে চাই, শর্টলি করতে গেলে কীভাবে করতে বলো, বলে দেখি এবার তাহলে বলো। যেহেতু আমাকে এমসিকিউ দিয়েছে এখানে, তাহলে এমসিকিউতে আমরা কীভাবে করবো, ডিরেক্টলি আমরা একদম কিছু না লিখে অ্যান্সারগুলো করবো, ঠিক আছে? তাহলে লিখে দেবো a1/a2, a2 কিউব, a1 কিউব a2 কিউব 1/27, তাহলে এখান থেকে a1/a2 কত হবে তাহলে √1/27, তার মানে 1/3। আর যেহেতু বলেছে আমাকে সমতলের ক্ষেত্রফল, তাহলে কত হয় 6a1 স্কোয়ার, আর 6 কত হবে a2 স্কোয়ার, 6 কেটে গেল, তাহলে a1 এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, a2 এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার, তাহলে কত হবে 1:3 3 9, তাই না? তো 1 নাম্বার হলে এভাবে রাগ করে নেবে, ঠিক আছে? তাহলে চলো এবার 5 নম্বর অঙ্কটা আমরা করি। 5 নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে দেখো, 5 নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে আমাদের, বলো এবার কি বলেছে 5 নম্বর অঙ্কটা দেখো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে x বর্গ একক, এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে x এবং d এর মধ্যে সম্পর্ক কী? একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে x বর্গ একক, এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s আর d এর মধ্যে সম্পর্কটা কী? ঠিক আছে, তাহলে চলো তাহলে করি আমরা, ঠিক আছে? তাহলে বলো, তাহলে আমরা এখানে কোনটা করবো, 5 নম্বরটা, ঠিক আছে? তাহলে কী দেওয়া আছে আগে ধরে নিই, তাই না? তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরি, যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, এবার ধরলাম ধরলাম, ঠিক আছে? তাহলে একক, তাহলে বলো, তাহলে শর্তানুসারে কী দেওয়া আছে আমাদের, সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে এস, তাই না? তাহলে কী লিখতে পারি আমরা, s সমান সমান 6a স্কোয়ার, তাই কিনা বললো আগে, s সমান সমান কি 6a স্কোয়ার, এবং প্রথম শর্তানুসারে ধরলাম, একমত শর্তানুসারে, তাহলে দ্বিতীয় শর্তানুসারে কী দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য d, তাহলে বলো তো ঘনকের কর্ণের সূত্র কি √3 ইন্টু বাহু, √3 ইন্টু a, তাই না? এটা হচ্ছে 2 নম্বর। তো এখান থেকে যদি আমরা a এর মানটা বের করে নিই, দেখো তাহলে a এর মানটা কত হবে তাহলে বলে দেখি, তাহলে d হবে উপরে, আর এর সঙ্গে √3 গুণ ছিল, হয়ে গেল ভাগ, তাই না? দেখুন 2 নম্বর দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে a এর মানটা আমি এক নঙ্গে বসিয়ে দেবো, দেখো তাহলে a এর মান 1 নং এ বসিয়ে পাই, দেখো তাহলে এখান থেকে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে বলো, তাহলে এখানে কত হবে তাহলে, a সমান সমান 6 ইন্টু এর মান কত d/√3, তাহলে d/√3, তাহলে d/√3 কত হবে স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে বলো, তাহলে s এর মানটা কত হবে তাহলে 6, d মানে d এর স্কোয়ার এখানে, আর √3 মানে কী হবে স্কোয়ার কত হয়, অলরেডি 3 হয়, তাই না? তাহলে কোনো সংখ্যার বর্গমূলের স্কোয়ার, কোনো সংখ্যার বর্গমূলের স্কোয়ার সমান সমান ওই সংখ্যাটিই হবে, এক্সই হবে, তাই তো?
তাহলে বলো, তাহলে এখান থেকে কত হবে, 3 2 কত হবে 6, তাই না? তাহলে এখান থেকে আমরা কী পেলাম, রিলেশনটা এস সমান সমান 2d², তাই তো? কিন্তু আমাদের কি বলেছে এখানে, আমাদের এখানে সম্পর্কটা বার করতে বলেছে কি, দেখো তাহলে এই 2টাকে নিচে নামিয়ে দিয়েছে, তাই না? এগুলোকে নিচে করবো, তাহলে s/2 সমান সমান কত হবে, d²। তা এরকম সম্পর্কে আমাদের কোথায় অপশন রয়েছে, আমাদের রয়েছে ডি নাম্বার অপশনে, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা হবে ডি, অপশনটা হবে ডি, ঠিক আছে? তা দেখো, তাহলে পরের পেজে এখন কি বলেছে, আমাদের বি নাম্বার অঙ্কগুলো দেখো। বি নাম্বারের প্রবলেমগুলো করি, দেখানো। সত্য মিথ্যা করতে বলেছে আমাকে যে একটি ঘনকের প্রতিটি ধারে দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকে 4 গুণ হবে, তাই না? তাহলে ভালো করে দেখে নাও, তাহলে বি নাম্বারটা, তাহলে আমরা কি জানি, ঘনকের আয়তনের ফর্মুলা বাহুর কিউব, তাই না? তাহলে ঘনকের আয়তন কত হবে, এ কিউব ঘন একক, তাই না? এ কিউব ঘন একক। তো কি বলেছে এখন, ঘনকটির প্রথম বলেছে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, তো দ্বিগুণ আমরা কি, দেখো তাহলে বলে দেখি, তাহলে বর্তমানে ঘনকটির আয়তন কত হবে, তাহলে বর্তমানে ঘনকটির আয়তন বলো, তাহলে এ কিউব, এখানে বাহুটা কী হয়েছে, দ্বিগুণ হয়ে গেছে, তাই না? তাহলে দ্বিগুণ মানে 2 এর কিউব হবে, 2 এর কিউব, তাহলে এত ঘন একক, তাই না? তাহলে 2 এর কিউব মানে কত হয়, 2 4 2 2 4 4 2 8, তাই না? তাহলে 8 এ কিউব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আগে ছিল এ কিউব, এখন হচ্ছে 8 এ কিউব, তাহলে কগুণ হয়ে গেছে, 8 গুণ হয়ে গেছে, তাই না? 8 গুণ হয়ে গেছে। আর প্রশ্ন কী বলেছে, 4 গুণ হবে, তাহলে মিথ্যা বলেছে, তাই না? তাহলে কী হবে, মিথ্যা। দেখো এবার 2 নম্বরটা কি বলেছে, যে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন কত হবে, তাই না? তাহলে বলো, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে বলো, তাহলে আয়তনের ফর্মুলা আমাদের কি হয়, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই না? তাহলে বলো, তাহলে আয়তন সমান সমান আমরা কি লিখবো, ভূমির ক্ষেত্রফল ইন্টু কি লিখবো, উচ্চতা, তাই তো? তাহলে বলো, তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল কত বলেছে, 2 হেক্টর, তাই না? ভূমির ক্ষেত্রফল কত বলেছে বলো, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের কত, 2 হেক্টর জমিতে, আর বৃষ্টিপাত হয়েছে 5 সেমি, তাই না? আর বৃষ্টির জলের আয়তন কত হবে, 1000 ঘনমিটার, সত্য না মিথ্যা? তাহলে সেমিটাকে মিটার করবো আমরা আগে, তাই না? তাহলে বলো, তাহলে আমরা কীভাবে লিখবো, চলো, তাহলে ভূমি ক্ষেত্রফল বলেছে 2 হেক্টর, তাহলে এখানে কি লিখবো আমরা, 2 হেক্টর, ঠিক আছে, ইন্টু উচ্চতা বলেছে 5 সেমি, তাহলে এই সেমিটাকে আমি কি করলাম, 10 দিয়ে ভাগ করলাম, মিটার হয়ে গেলো, তাই না? তাহলে এটা হয়ে গেলো আমাদের ঘন মিটার, তাই না? এবার কী বলেছে, এবার বলে দেওয়া আছে আমাদের, দেখো 1 হেক্টর মানে হচ্ছে 100 আর, ঠিক আছে? 1 হেক্টর সমান সমান বলেছে 100 আর, তাই না? তাহলে বলো দেখি, তাহলে 2 হেক্টর কত হবে, 2 ইন্টু 100 আর, তাই কিনা বলো, 2 ইন্টু কত হবে, 100 আর, ইন্টু 5/10 তো আছে, তাই না? কিলো টাকা বেশি, সরি, তাহলে তো 100 দিয়ে ভাগ করতে হবে মিটার করতে গেলেই, তাহলে 5/100, ঠিক আছে? তাহলে বলো, তাহলে এত ঘনমিটার, তাহলে এবার বলে দেখি, 2 ইন্টু 100, এবার কি বলেছে, এবার বলে দেওয়া আছে যে 1 আর সমান সমান 100 বর্গ মিটার, আবার বলেছে 1 আর সমান সমান 100 বর্গ মিটার, তাই না? তাহলে 2 আর মানে কত হবে, তাহলে 2 ইন্টু 100 হবে, আবার তাহলে 2 ইন্টু 100 বর্গ মিটার, তাই না? তাহলে 5 ইন্টু কত হবে, 100, তাহলে 100 আমরা কেটে দিলাম, তাই না? তাহলে এখান থেকে কত পাচ্ছি, 5 2 10, 1000, তাই না? তাহলে আমরা এখানে 1000 ঘনমিটার, তাহলে ঠিকই আছে, তাহলে সত্য হবে, তাই না? দেখো তারপরে কি বলেছে, এবার দেখো তো শূন্যস্থান পূরণগুলো আমরা করব।